ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর্টস টিউটোরিয়াল। আজকে দশম শ্রেণীর ব্যাকরণ বিভাগের প্রথম অধ্যায় কারক নিয়ে আলোচনা করব। তার পূর্বে যে নম্বর বিভাজন আছে সেটা আমি বলে দিই, তোমরা খাতায় লিখে নিতেও পারো। টোটাল ব্যাকরণ থেকে থাকবে 15 নাম্বার, 7টা এমসিকিউ এবং 8টা এসএকিউ। তোমাদের 4টে অধ্যায় আছে ব্যাকরণের: কারক, সমাস, বাক্য এবং বাচ্য। টোটাল 15 নাম্বার থাকবে। এখানে নাম্বারটা কিন্তু কম নয়, 15 উঠবে। তার জন্য যে রাত জেগে পড়াশোনা করতে হবে তা নয়। একটু মনোযোগ দিয়ে যদি তোমরা ব্যাকরণটা বোঝো তাহলে কিন্তু 15 পাওয়া যাবে। তো প্রথমেই যে অধ্যায়টা থাকবে সেটা হচ্ছে কারক। কারক জিনিসটা কি? বইতে বড় বড় সম্পর্ক নিয়ে, অন্যয় নিয়ে আলোচনা থাকবে। বইয়ের ভাষা বাদ দিয়ে দিলাম, একদম খোলামেলা জাস্ট আলোচনা করছি তোমাদের সাথে। কারক কি? কারক হচ্ছে ক্রিয়ার সঙ্গে বাক্যে যে অন্যান্য পদ থাকে সেই তার যে সম্পর্ক, সেটা হচ্ছে কারক। কতকগুলো পদ নিয়ে তো বাক্য তৈরি হয়, 2 বা ততোধিক পদ মিলিত হয়ে বাক্য তৈরি হয়। তাহলে বাক্যের মধ্যে কর্তা ক্রিয়া থাকবে, ক্রিয়ার সঙ্গে বাক্যে উপস্থিত যে পদগুলো সেই পদগুলোর সাথে ক্রিয়া সম্পর্কটাই হচ্ছে কারক। তাহলে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। তাহলে যদি বলে কারক কাকে বলে, এক কথায় কি বলবো, যে বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকেই বলা হয় কারক। কারকের সঙ্গে আরেকটা ভাগ আছে অকারক। তাহলে অকারক কাকে বলে না, বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে যে পদের সম্পর্ক থাকে না কিন্তু অন্যান্য পদের সাথে সম্পর্ক থাকে। তাহলে স্যার এটা কি বললেন? একটা বলছি কারকের সাথে সম্পর্ক থাকে তাহলে কারক, আর যদি সম্পর্ক না থাকে তাহলে অকারক। ক্রিয়াপদের সঙ্গে যে পদের সম্পর্ক থাকবে সেটা হচ্ছে কারক, আর যে পদের সম্পর্ক থাকবে না ক্রিয়াপদের সঙ্গে সেটা হচ্ছে অকারক। কিন্তু অকারক হচ্ছে অন্যান্য পদের সাথে সম্পর্ক থাকবে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি অকারকটা বোঝায়, ডিটেলসে আমি পরের ভিডিওতে আলোচনা করব। যেমন রামের ছাগলে ঘাস খায়, এখানে বলো তো ক্রিয়া কোনটা? কমেন্ট সেকশন আছে, খোলা আছে, কমেন্ট করতে পারো। ক্রিয়া হলো খাওয়াটা। দেখো রামের সঙ্গে কিন্তু খাওয়ার কোনো সম্পর্ক নেই, রামের সঙ্গে খাওয়ার সম্পর্ক নেই। তাহলে খাচ্ছে কে? ছাগলটা খাচ্ছে। খাওয়ার সঙ্গে কার সম্পর্ক আছে? ছাগলটা। কিন্তু রামের সঙ্গে আবার ছাগলের সম্পর্ক আছে। ছাগলটা কার? না রামের। বোঝা গেল? তাহলে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে যা সম্পর্ক আছে সেটা কারক, ক্রিয়াপদের সঙ্গে রামের কোনো সম্পর্ক নেই, তাহলে রামেরটা হলো অকারক। এরপরে আসি কারক কয় প্রকার। তারপরে কারকটা কমপ্লিট হওয়ার পরে আমরা অকারকটা ডিটেলস আলোচনা করব। অকারক নির্ণয় করা খুব সোজা। কারক হচ্ছে 6 প্রকারের: কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, নিমিত্ত কারক, উপাদান কারক এবং অধিকরণ কারক। এরপরে কারক নির্ণয় করব কি করে? দেখো কারক নির্ণয় করা কিন্তু খুব সহজ। তোমাকে প্রথমেই কোনো বাক্যের ক্রিয়াটাকে খুঁজে বার করতে হবে। ক্রিয়াটাকে খুঁজে তুমি যদি বার করতে পারো তাহলেই তুমি কারক নির্ণয় করতে পারবে। স্যার কি করে করব?
আমি একটা ছড়া বলছি, শোনো। সবসময় পড়ার মধ্যে থাকলে মুড থাকে, মাঝে মাঝে কবিতা বলতে হবে, ছড়া বলতে হবে। তাহলে আমার ইচ্ছা জাগলো যে এই ভিডিওটা করতে করতেই একটা ছড়া বলি। ছড়াটা কি? যে করে সে কর্তা, কি কর্ম কাকে। আবার বলছি, যে করে সে কর্তা, কি কর্ম কাকে। দ্বারা দিয়া করণ হইবে অপাদান হইতে থেকে। দ্বারা দিয়া করণ হইবে অপাদান হইতে থেকে। নিঃস্বার্থ যাকে দান সে হলো সম্প্রদান। নিঃস্বার্থ যাকে দান সে হলো সম্প্রদান। স্থান কালে হয় অধিকরণ। তাহলে কি বললাম? যে করে সে কর্তা। কি করবে না? ক্রিয়া। ওই যে বলেছি ক্রিয়া খুঁজে বার করতে হবে। তাহলে কাজটা যে করে সে হচ্ছে কর্তা। ক্রিয়াপদকে যে করে, সম্পাদন করে, সে কর্তা। কর্তার সঙ্গে ক্রিয়া সম্পর্ক কর্তৃকারক। কি কর্ম কাকে। ক্রিয়াপদকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো কর্মপদ। আর কর্মপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক হলো কর্মকারক। দ্বারা দিয়া করণ হইবে। কিসের দ্বারা? কি দিয়ে? দ্বারা দিয়া করণ হইবে, তার মানে কিসের দ্বারা, কি দিয়ে যদি প্রশ্ন করি ক্রিয়াপদকে, তাহলে হবে করণ কারক। অপাদান হইতে থেকে। তাহলে হইতে থেকে দিয়ে যদি প্রশ্ন, কোথা থেকে, কোথা হইতে দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে যে উত্তর পাবো আমরা সেটা হচ্ছে কি? অপাদান কারক। তাহলে কর্তৃকারক হলো, কর্মকারক হলো, করণ কারক হলো, অপাদান কারক হলো। নিঃস্বার্থ যাকে দান সে হলো সম্প্রদান। সে সম্প্রদান কারক নেই তো। সম্প্রদানটাই হয়েছে নিমিত্ত কারক। নিঃস্বার্থভাবে দান করা বোঝাবে। জন্যে, কিসের জন্যে, কিসের নিমিত্তে? অন্ধজনে দেহ আলো। অন্ধজনে দেহ আলো। দুস্থ ছাত্র ছাত্রীদের জন্যে কম্বল বিতরণ হচ্ছে। কাদের জন্য? না, দুস্থ ছাত্র ছাত্রীদের জন্যে, নিমিত্তে। এইটা হলো নিমিত্ত কারক। আর স্থান কালে হয় অধিকরণ। কোনো সময়, কোনো স্থান, কোন কাল, ওই কাল মানে সময় যদি বোঝায় তাহলে সেইটা হবে অধিকরণ কারক। কারকের একটা জাস্ট আলোচনা আমরা করলাম। আমি পরের ভিডিওতে তোমাদের কারক সম্পর্কে ডিটেলস আলোচনা করব। শুধু কবিতাটা, ছড়াটা মনে রাখবে। যে করে সে কর্তা, কি কর্ম কাকে। দ্বারা দিয়া করণ হইবে অপাদান হইতে থেকে। নিঃস্বার্থ যাকে দান সেই হলো সম্প্রদান, ব্যাকেটে নিমিত্ত, এখন তো সম্প্রদান নয়। স্থান কালে হয় অধিকরণ। এইটা দিয়ে তোমরা যদি কে দিয়ে প্রশ্ন করো, ক্রিয়াপদকে যে উত্তর পাবে সে হচ্ছে কর্তা, মানে কর্তৃকারক। কি কাকে দিয়ে প্রশ্ন করো সে হচ্ছে কর্ম, কর্মকারক। কোথা থেকে, হইতে থেকে, অপাদান। দ্বারা দিয়া হচ্ছে তোমার করণ, আর জন্যে নিমিত্তে, নিমিত্ত। আর স্থান কাল, কোথায়, কখন, সময় যদি নির্দেশ করে তাহলে হয় অধিকরণ কারক। আশা করি তোমরা আজকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং যদি এই রকম ভিডিও তোমরা আরও পেতে চাও আমাকে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আরও ভালো ভালো ভিডিও তোমরা পাবে। লাইক শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।